নমস্কার বন্ধুরা, রসনা তৃপ্তি চ্যানেলে আবারও সকলকে অনেক স্বাগত জানাই। আজও আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজ আমি ছোট চিংড়ি দিয়ে দই চিংড়ি করব। একদম কম তেল মশলা, যারা খেতে ভালোবাসেন, আজকাল তো সবাই রিচ খেতে পছন্দ করে না, একদম কম তেল মশলায় একটা রাজকীয় স্বাদের চিংড়ি, দই চিংড়ি আমি বানাবো। আশা করি আপনাদের ভালো লাগবে। তো চলুন দেখে নেওয়া যাক এটা কিভাবে এটা বানিয়েছি। আর যদি আমার চ্যানেলের রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর বেল আইকনটি প্রেস করে দিলে সমস্ত রেসিপির নোটিফিকেশনগুলো সবার আগে আপনারা পেয়ে যাবেন। তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে, বানানোও কিন্তু একদম সহজ আর খুব কম উপকরণে বানিয়েছি। তো চলুন দেখে নিই। প্রথমে পেঁয়াজ নিয়েছি দুটো, আর রসুন 10-12 কোয়া নিয়েছি। দুটো পেঁয়াজ আর রসুনগুলো ছোট টুকরো করে মিক্সিং গ্রাইন্ডারে দিয়ে ভালো করে পেস্ট করে নেব। তো দেখুন এটা কিন্তু পেস্ট হয়ে গেছে। এইবার আর একটা পাত্রে নিয়েছি ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো আর আদা বাটা আর কয়েকটা কাঁচা লঙ্কা। এবার চিংড়িগুলোকে খোসা ছাড়িয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। ছোট চিংড়ি হলেও হবে, খুব বেশি বড় চিংড়ির দরকার নেই, ছোট চিংড়িতেই এগুলো ভালো লাগে। কড়াইতে তেল দিয়ে সামান্য গরম হয়ে গেলে, তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। দিয়ে একটু লবণ দিয়ে দিলাম, দিয়ে ভেজে নেব। খুব বেশি কড়া করে ভাজার দরকার নেই। মাছটা যেহেতু হলুদ ব্যবহার করব না এই রান্নাটাতে, একটু সাদাটে কালার হবে, ওই জন্য খুব বেশি লালচে করে ভাজবো না। খুব বেশি কড়া করলে কিন্তু চিংড়ি মাছগুলো শক্ত হয়ে যাবে। এবার মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি ভালো করে তেল ঝরিয়ে তুলে একটা পাশে রেখে দেব। তো দেখুন মাছগুলো তোলা হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যেই আমি এখানে দিয়ে দেব দারচিনি, লবঙ্গ আর এলাচ, এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আরো একটু নাড়াচাড়া করে নেব যাতে একটা সুন্দর গন্ধ বেরোয়। লবঙ্গ, এলাচ, দারচিনিটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, সুন্দর একটা মিষ্টি গন্ধ চলে এসেছে। এবার এর মধ্যে পেঁয়াজ আর রসুন যে পেস্টটা করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেব। পেঁয়াজ আর রসুন কিন্তু খুব বেশি নেওয়ার দরকার নেই, মিডিয়াম সাইজের আমি 3টে পেঁয়াজ নিয়েছি আর 12 থেকে 13 কোয়া রসুন এখানে নিয়েছি, ছোট 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 রসুনের কোয়া। তো সেইগুলো পেস্ট করে এর মধ্যে দিয়ে মিডিয়াম ফ্লেমে ভেজে নিতে হবে যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায়। তো দেখুন ভাজতে ভাজতে কিন্তু কিছুটা ভাজা হয়ে গেছে। এইবার এর মধ্যে দিয়ে দিলাম রসুন, আদা বাটা 1 চামচ আর দেব লবণ পরিমাণ মতো। আদা বাটা আর লবণটা দিয়েও কিছুক্ষণ ভাজা করে নিতে হবে। এইবার একটা পাত্রে নিয়ে নেব 200 গ্রাম টক দই। দইটা নিয়ে এবার শুকনো উপকরণগুলো সবের মধ্যে দিতে হবে। তো 200 টক দই, যেটা মেইন উপকরণ টক দই, সেটা নিয়ে নিলাম। আর এখানে দিয়ে দেব জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেব ছোট চামচের 1 চামচ গরম মশলার গুঁড়ো। দিয়ে ভালো করে মিশ্রণটাকে ভালো করে নেড়ে নেড়ে একটা স্মুথ ব্যাটার তৈরি করতে হবে। তো দেখুন ঘাঁটতে ঘাঁটতে কিন্তু এর দইয়ের সব লামগুলো ভেঙে যাবে, একদম স্মুথ একটা ব্যাটার তৈরি হয়েছে। এবার এটাকে আমি পাশে রেখে দেব। এবার কড়াই যে পেঁয়াজ রসুনটা ভাজছিলাম সেটা কিন্তু ভাজা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা। আপনারা কাঁচা লঙ্কাটা চিড়েও দিতে পারেন, যে যেমন ঝাল খেতে পছন্দ করেন। ওতে একটু সামান্য লঙ্কার গুঁড়ো দেওয়া আছে। এবার দইয়ের পেস্টটা এর মধ্যে দিয়ে আরো কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে মিডিয়াম ফ্লেমে দিয়ে। তো দেখুন এটা কিন্তু, এবার এর মধ্যে দিয়ে দেব 2 চামচ চিনি। যেহেতু এটা টক দই, চিনিটা ব্যালেন্স করার জন্য দিয়ে দিলাম, স্বাদটাকে ব্যালেন্স করবে, খুব সুন্দর একটা স্বাদ হবে। আপনারা মিষ্টিটা পরিমাণ মতো দেবেন, নুন আর মিষ্টিটা কিন্তু অবশ্যই পরিমাণ মতো দেবেন। এবার দই যেটাতে ফেটিয়ে রেখেছিলাম সেই পাত্রটা ধুয়ে এখানে 1/2 কাপ জল দিয়ে দিলাম। জলটা ফুটে উঠেছে, এবার মাছগুলো এর মধ্যে দিয়ে দেবো। যে চিংড়ি মাছটা হালকা ভেজে রেখে দিয়েছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেবো। দেখুন ফুটতে শুরু করেছে। এবার ঢেকে একদম লো ফ্লেমে দিয়ে 5 মিনিট রেখে দিলেই কিন্তু আমার রান্নাটা রেডি হয়ে যাবে। তো দেখুন রান্নাটা কত সুন্দর দেখতে হয়েছে, খেতে কিন্তু একটা রাজকীয় স্বাদ আসে। একদম কম তেল মশলা, খেলে একদম কোনো গ্যাস অম্বল একদমই হবে না। তো এবার একটা পাত্রে ঢেলে নিচ্ছি। দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে। আশা করি আপনাদের ভালো লেগেছে আমার এই রেসিপিটা। আর আমার চ্যানেলের রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। সমস্ত রেসিপির নোটিফিকেশনগুলো কিন্তু সবার আগে পেয়ে যাবেন। আজ তবে আসি, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ আমার সাথে সঙ্গ দেওয়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।